হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি ভদ্রা পার্ক, যেটা রাজশাহীতে অবস্থিত। খুবই চমৎকার এবং দিনের বেলা তো সবাই ভদ্রা পার্ক আপনারা দেখেছেন, উপভোগ করেছেন। আজকে আপনাদের নিয়ে এসেছি ঠিক সন্ধ্যাকালের সময় এবং রাতের দৃশ্যটা দেখানোর জন্য। রাতের দৃশ্যটা ভদ্রা পার্কে কি পরিমাণ মানুষের ভিড় হয় এবং কতটা মানুষ আনন্দ করে এবং কিভাবে ঘোরাফেরা করতেছে, কোন রাইডে উঠতেছে, রাতের ভদ্রা পার্কটা কেমন দেখতে, সেই জিনিসটি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি এই ভদ্রা পার্ক। চলুন আমরা দেখেন এখানে সবাই হাঁসের উপরে উঠে পানির উপর দিয়ে রাজহাঁসের মতোই রাজহাঁসের পিঠে উঠে ঘুরতেছে। কৌতূহল জাগলো এখানে এক একটা রাইডারে উঠতে কত টাকা লাগবে। আমি আমিন ভাইকে বললাম, আমিন ভাই সঙ্গে সঙ্গে চলে গেল, যে ওখানে জিজ্ঞাসা করলো যে এক একটা ব্যক্তি, ওই যে আমিন ভাই যাচ্ছে, কি জিজ্ঞাসা করলো একজন ব্যক্তি 50 টাকা করে লাগবে পার ব্যক্তি 50 ঘন্টায়। এখন আপনি এখানে উপভোগ করতে পারেন। দেখেন অনেক রাইডার আছে, অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইনের নৌকাগুলো ডিজাইন করা। আপনি এখানে অনায়াসে উঠতে পারবেন, ঘুরতে পারবেন, মজা করতে পারবেন, অনেকটাই ভালো লাগবে আমি বিশ্বাস করি। তো যা হোক, সন্ধ্যাকালীন সময়ে ভদ্রা পার্ক দেখেননি, দেখেন অনেক অসাধারণ লাগবে। হ্যাঁ, চতুর্দিকে আপনার দেখলে চোখ জড়িয়ে যাবে। যদিও ছোট্ট একটি পার্ক, কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। না আসলে আপনি বুঝতে পারবেন না। আমি যখন ফার্স্ট টাইমে গিয়েছি তখন আমার অনেক ভালো লেগেছে। কত সুন্দর রাতের আলোতে সম্পূর্ণ মানে ঝিকমিক করতেছে টোটালি চতুর্মুড়া আলোগুলো। অসাধারণ, এক কথায় অসাধারণ। দেখেন খুবই চমৎকার, খুবই সুন্দর। এখানে আপনি গেট থেকে প্রথমে ঢুকবেন, তথা আপনি সোজা ভদ্রা জিরো পয়েন্ট থেকে একটুখানি আপনি হেঁটে গেলে 5 মিনিট সময় লাগবে। আপনি রিক্সা নিলে 10 টাকার মধ্যে আপনি ওখানে পৌঁছে দেবে। দেখেন রাতের ভদ্রা পার্কটা কত অসাধারণ, আপনি দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার, মনটা ভরে যাবে আপনার, অনেক ভালো লাগবে। একদম পানির নিকটে বসে থাকতে পারবেন। রাস্তাগুলো খুবই মোজাইক করা, টাইলস করা রাস্তা, এবং প্রচণ্ড লাইটিং সিস্টেম আছে। তবে লাগে সেটা হলো বাংলাদেশ, আমরা খুবই ভালো মানুষ, যে আজকে লাইট আছে কালকে দেখবো সেই লাইটগুলো নাই, খুলে নিয়ে গেছে। হ্যাঁ, দুঃখের বিষয়। তো এই সম্পদটা যদি মনে করি আসলে ব্যক্তিগত কারোর সম্পদ না, এই সম্পদটা আমার আপনার সকলের, তার অনেক ভালো লাগবে। এবং ভিতরে কিন্তু ট্রেন আছে, চলেন আসলে ট্রেনটা কোথায় যাবে আমি নিজেও জানি না। তবে ট্রেনটা দেখেই, ট্রেনটা কোথায় যাবে সেটা আমি বলতে পারবো না, কিন্তু ট্রেনটা আপনাকে শৈশবে নিয়ে যাবে, এটা আমি বিশ্বাস করি। কেননা শৈশবে কিন্তু আমরা একটা ছড়া ছিল আমাদের বইয়ে, ঝকঝকাঝক ট্রেন চলেছে, ট্রেনের বাড়ি কই। হ্যাঁ, আমরা কিন্তু সেখানে সেই ছোট্টবেলার কথাটায় আমরা ফিরে যেতে পারবো, এতটুকু আমি বিশ্বাস করি। এই ট্রেন কোথায় কোন গন্তব্যে নিয়ে যাবে সেটা বলতে পারবো না, কিন্তু আপনাকে নিয়ে যাবে শৈশবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভদ্রা পার্ক। আপনাদের আরও কিছু জায়গায় নিয়ে যাই, চলেন। ট্রেন কিন্তু ঝকঝক করে চলতেছে। হ্যাঁ, আপনি দেখতে পারতেছেন, চমৎকার, অসাধারণ। বাচ্চাদের নিয়ে আসেন অথবা আপনার প্রিয় মানুষকে নিয়ে যান, ঘুরতে যান, অনেক ভালো লাগবে, মনটা ভরে যাবে। সত্যি অসাধারণ, চমৎকার একটা দৃশ্য আপনি অনুভব করতে পারবেন। আর যখন সন্ধ্যাবেলা আপনি বসবেন তখন আপনার ভালো লাগবে চতুর্মুড়া আলো দেখলে। এবং পুকুরটা অনেক বড়, পুকুরের চতুর্পাশে অনেক রাইডার আছে, সেখানে দেখতে পারবেন। এবং অনেক কাজ করতেছে, অনেক সুন্দর। অলরেডি আমরা কিন্তু প্ল্যাটফর্মে এসে পৌঁছে গেছি। এটাই হলো প্ল্যাটফর্ম, আপনি দেখতে পারতেছেন। এখান থেকে নেমে আপনি বের হতে পারবেন। বাস, মানে খুবই অসাধারণ, ট্রেনের মতোই, হুবাহুব ট্রেনের মতো সব কিছু আপনি দেখতে পারতেছেন।
তো বন্ধুরা, আপনাদের বলি, আপনাদের যদি সময় থাকে, ভালো লাগে, তো সেই সময়টা আপনি উপভোগ করতে পারেন প্রিয়জনকে নিয়ে, প্রিয় মানুষকে নিয়ে, আপনার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ঘুরে আসতে পারেন। রাজশাহী অবস্থিত এই ভদ্রা পার্ক দিনের বেলায় অসাধারণ, রাত্রিবেলায় অসাধারণ, দুটো লুকই আপনি ভালো দেখতে পারবেন, যা দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই আমি বিদায় নিচ্ছি। দেখা হবে কোন এক আবারও সুন্দর একটা লোকেশনে। তো সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, সবাইকে ভালো রাখুক। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আল্লাহ হাফেজ।